সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে যদি এই দৃশ্য দেখা যায় তাহলে আর কি চাই। আমি আজকে দাদুর বাড়ির গ্রামে এসেছি এবং এসে সকালে উঠে জানলা খুলে এই মনোরম দৃশ্য দেখে তো আমি পাগল হয়ে গেলাম। যাই হোক, আমি ভাবলাম যে তোমাদেরকেও আমি দেখাই এই দুদিন দাদুর বাড়িতে এসে আমি কিভাবে আমার দিন দুটো কাটালাম খুব আনন্দের সাথে। সকালেই উঠে আজকে আমাদের সেকেন্ড দিন, যদিও গতকাল এসেছি বিকেলবেলা। তো আজকে সকালে উঠেই জানলা খুলেই দেখি সবুজের সমারোহ চারিদিকে, আর মন এত ভালো হয়ে গেল যে কি আর বলবো। আর ওয়েদারটা খুবই সুন্দর, এই সময় না তো বেশি ঠান্ডা থাকে না তো বেশি গরম থাকে, আর একটা সুন্দর মনোরম হাওয়া সব সময় চলতে থাকে। তো চলো চলে যাই গতকাল বিকেলে এসে কি করলাম। গতকাল এসেই আমরা ফ্রেশ না হয়েই বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে ঘুরতে, আর শুরু করেছিলাম সবাই মিলে পাগলামো, ভাই বোনরা মিলে। আর এখন তো যেহেতু ফেব্রুয়ারি মাস, প্রচুর কুল গাছ চতুর্দিকে আর ভর্তি ভর্তি কুল। তো সেই কুল পাড়ার জন্যই আমরা গিয়েছিলাম। কালকে হবে হচ্ছে গিয়ে যাতা হবে, কালকে যাতা যাতা হবে। তো দেখো কত কুল গাছে। এই গাছটার কুলগুলি যদিও ছোট ছোট ছিল, কিন্তু খেতে কিন্তু ভালো ছিল, এমন না যে টক ছিল। তো আমি দেখলাম যে টেস্ট কীরকম। এখনো টক নেই, কিন্তু তাও কিন্তু টক ভাবটা নেই, মিষ্টি, হালকা মিষ্টি ভাবটা আছে। তো এখন পরের দিন মানে দ্বিতীয় দিন সকালবেলা উঠেছি। আমি ভেবেইছিলাম যে অনেক সকালে ঘুম থেকে উঠবো, কারণ কি গ্রামে সকালবেলা পরিবেশটা এত সুন্দর হয়। তো উঠে আমার বোনকে নিয়ে চলে গেছিলাম যে চল একটু ঘুরে আসি। তো বাইরে সকালবেলা এত সুন্দর লাগছিল পরিবেশটা, হালকা হালকা ঠান্ডা। আর এখন কিন্তু বেশ সকালবেলা, কিন্তু তবুও দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। তো মন ভরে প্রাণ ভরে উপভোগ করছিলাম এই সকালবেলার এই আনন্দটা, এই দৃশ্যটা। আমরা দুজন একা একা হাঁটছিলাম, এত ভালো লাগে। এত ছোটোবেলা থেকে প্রতি বছরই আসার চেষ্টা করি, কোনো কোনো বছর মিস হয়ে যায়, কিন্তু এই যে আজকে এত বছর ধরে আসছি, কিন্তু কখনোই পুরনো হয় না আমার এই দাদুর বাড়ির গ্রাম। সবসময় আসতে আমার বারবার ইচ্ছে করে এখানে। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। আজকে আমরা বেরিয়েছি এই যে লাঠি নিয়ে আমরা যাচ্ছি, যাব হচ্ছে ফরেস্টে। ওখানে আমলকি গাছ আছে, চালতা গাছ আছে, আর আছে হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর কুল গাছ। তো এই জন্য আমরা সব প্রস্তুত। নিয়েছি ব্যাগের ভেতরে আছে হচ্ছে গিয়ে লবণ, লঙ্কা, কারণ কি কুল খাবো, আমলকি খাবো, এই জন্য লঙ্কা লবণ নিয়েছি। আর আছে হচ্ছে গিয়ে এমনি জলের বোতল নিয়েছি একটা, যদি জল তেষ্টা পায়, অনেকটা দূর তো। চলো, খুব মজা হবে, দেখাবো তোমাদের আমরা কি কি করলাম। তো গতকালকে আমরা গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, আর আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি এই রাস্তাতে যেতে কেমন লাগে। এখানে একটু কাটার গাছ আছে, ওগুলো সব পরিষ্কার করছি আমরা, নালে নামা যাবে না। অতি দুর্গম রাস্তা। এগুলো কি বলো তো? সব পেঁয়াজ কলি। ওহো, এখনো হয়নি পেঁয়াজ। ওই যে কোথায় সেই বাড়িঘর, কত দূর চলে এসেছি। আমরা তো এত চড়াই উতরাই করার পর ফাইনালি আমরা একটু একটা সমতল জায়গায় আসলাম নাকি। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি রোদের মধ্যে। এখন কিছুক্ষণের মধ্যেই নদীর কাছে চলে যাব, তারপর নদীটা পার করেই ফরেস্টে যাব।
আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ওই দূর থেকে এসছি আমরা গাছ ফরেস্টের। ইয়েস, যে ফরেস্টে ভর্তি আমলকি গাছ, ভর্তি আমলকি গাছ। পারবো আমরা সব, যদিও অনেকটাই ঝরে গেছে। হ্যাঁ, আমলকি অ্যান্ড কত দূর থেকে এসেছি ফরেস্টের জন্য। আর ফরেস্টে ভর্তি ভর্তি আমলকি গাছ, কুল গাছ, এত কুল পাড়া হয়েছে। আর চালতা গাছ আছে, কিন্তু চালতা মনে হয় না আছে। তো কুল পেড়ে আমরা ফরেস্টের মাঝখানে এক জায়গায় বসে চালতা পাতার মধ্যে বাড়ি থেকে আনা লবণ আর লঙ্কা দিয়ে কুল মেখে খেলাম। আর অনেকক্ষণ গল্প করলাম বসে বসে, নানান ধরনের গল্প বোনেদের সাথে, খুব মজা হলো। তারপর আর কি, এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরলাম, আর এই দুদিন তো এত সুন্দর কাটালাম। তো ছোট্ট তার ঝলক তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। চলো তাহলে দেখা হবে আরেকটি কোনো ব্লগে। গুড বাই।